হযরত আয়েশা যেই মুহূর্তে নবীজির শরীর মুবারক থেকে যখন নাকি চাদর মুবারকটা একটু উঠাইছে, এমনি তাকায় দেখে নবীজির মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক বাকি নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম মুবারক বের হয় নাই। হঠাৎ করে নবীজির পেটে ব্যথা, নবীজির পিঠের মধ্যে ব্যথা, মাথায় ব্যথা, এই ব্যথিত হইয়া হঠাৎ করে ফাতেমাকে ডাক দিয়া বলে, কিরে ফাতেমা, ফাতেমা রে, যাও যাও একটু দরজার দিকে তাকায়া দেখো না, কে জানে বারবার সালাম দে, কে জানে বারবার পারমিশন চায় ঘরে ঢোকার জন্য, একটু দরজার দিকে তাকায়া দেখো না। ফাতেমা ডাক দিয়া বলে, আমি যদি আমার বাবার কাছে বসে থাকি, বাবা যদি বলে তাহলে কি আমি আজরাইলকে দেখবো নাকি? এমনি মহান আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, কিরে আজরাইল, আজরাইল না না, আমার নবীর ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে, আমার নবী মিথ্যাবাদী হয়ে যাবে। এই আজরাইল, আজরাইল রে, যাও যাও আমার নবীর মেয়ের সামনে ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। যেই মাত্র আজরাইল ঘরের বাহিরে প্রকাশিত হইয়া যেই মুহূর্তে ঘরের দরওয়াজার সামনে প্রকাশিত হয়ে দাঁড়ায় গেছে, এমনি ফাতেমা তাকায়া দেখে রে, এত বিশাল বড় আকৃতিওয়ালা ব্যক্তি যার তুলনা মক্কা মদিনার কারোর সাথে হয় না, এমন আকারের একজন ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছে, দুইটা চক্ষু অগ্নিলোকের মতো, আর হাতের আঙ্গুলগুলি বিশাল বড় বড়। হযরত ফাতেমা নবীকে ডাক দিয়া বলে, এগো আব্বাজি, আব্বাজি গো, আমার জীবনে এত বড় আকারের আকৃতিওয়ালা লোক আমি আর কোনোদিন দেখি নাই। আব্বাজি উনি কে, ওনার পরিচয়টা কি একটু জানতে চাই। এমনি নবীজি তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়া বলে, মা হাদা মালাকুল মাউত, হাদা হাদিলুল লাযযাতি আনিল মাউত। ও মা, উনি হলেন মালাকুল মাউত আজরাইল, উনি এমন একজন ব্যক্তি মা গো মা, যিনি নাকি সন্তানের সামনে থেকে বাবার জানটাকে কেড়ে নেয়। উনি এমন ব্যক্তি যেই ব্যক্তি মা বাবার সামনে থেকে সন্তানের জানটাকে কেড়ে নেয়। উনি হলেন এমন ব্যক্তি যিনি নাকি দুনিয়ার যত স্বাদ মজা কাছে সবগুলিকে কর্তন করে দেয়। ইন্নাল হামদালিল্লাহি জামিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة
الرحمن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت شدت ذكر قل لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حياة المالك جي الله حياة المالك جي الله موت المالك شهي الله لا إله لا إله أسمان المالك جي الله أسمان المالك جي الله زمين المالك شهي الله لا إله ما شاء الله محبت পড়ুন আওয়াজ দিয়ে পড়ুন এই কালিমা পড়বে যারা
কাজে লাগবে মরণ বেলা, বলুন এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা রোশনীতে, এই কালিমা রোশনীতে কবর হবে রোজানা। লা ইলাহা, লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান, দিয়েছ জমিন, সুখের সমাজ গড়তে দিলে, দিলে আল কোরআন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিন্নাবাইত পশ্চিম পাড়া শাব্দিবাড়ি তরুণ সংঘের উদ্যোগে ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তোলাবে ইলম ও আমার প্রাণ প্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা। সর্বপ্রথম ওই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে বহু মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বরকতময়, ফজিলতময় একটি নূরানি কোরআনি বরকতি রহমতি জলসাই আশা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত এক বাক্যে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটুকুকে সংক্ষিপ্ত আকারে মুখতাসারভাবে তুলে ধরার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যতটা প্রাণী আছে, যতটা হাইওয়ানাত আছে, মানুষ বলে, জিন বলে বা অন্যান্য যে প্রাণীগুলি আছে, প্রতিটা প্রাণীর জীবন যেমন আছে, রূহ যেমন আছে, ঠিক তেমনি ভাবে মরণও আছে, ঠিক নেই? আর এই ব্যাপারে পুরা বিশ্ব একমত, এর মধ্যে কেউ দ্বিমত না। বিশ্বাসে একমত, কিন্তু আবার আমলে একমত না। মুখ দিয়া বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু আবার হারমোনি বাজানি ছাড়ে না। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই কথাটি বলে ঠিক, কিন্তু আবার গুনার কাম ছাড়তে পারি না। এমন হয়নি? হ্যাঁ। ও মুসলমান, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু মরণশীল, সব কিছু ধ্বংসশীল, কোনো কিছু একদিন থাকবে না। থাকবে কে? আরেকটু আওয়াজ দিয়ে বলে না, থাকবে কে? এই জন্য আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু
মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু দুইটা চোখে যা কিছু দেখতেছি সব ধ্বংসশীল, শুধু সম্মান আর ইজ্জতের অধিকারী আমি মহান স্রষ্টাই শুধু বাকি থাকবো। তাহলে দুনিয়াতে যা কিছু দেখতেছি সব কিছু মরণশীল, সব কিছু ধ্বংসশীল, শুধু বাকি থাকবেন কে? আল্লাহ। এখন একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর সব কিছু ধ্বংসশীল, সব কিছু তছনছ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ কেন বাকি থাকবে? এর কারণটা জানা দরকার আছে। যিনি খোদা হবেন, যিনি উপাস্য হবেন, যিনি ইলাহ হবেন, যিনি মাবুদ হবেন, তিনার মধ্যে কিছু কোয়ালিটি, কিছু গুণের প্রয়োজন আছে নাকি নাই? হ্যাঁ আছে। এই জন্য আল্লাহ অন্য গাইতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, ছিলেন, আছেন এবং থাকবেন। এইটা হলো যিনি উপাস্য হবেন উনার প্রথম নম্বর গুণ। কাইয়ুম শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের মধ্যে লিখছে, আহওয়ালে নাযিরুন ওয়া আমালে হাজিরুন, যিনি বান্দার প্রতিটি কাজে, যিনি বান্দার প্রতিটি অবস্থানে উপস্থিত থাকেন এবং সুচক্ষে দেখেন, তিনি হলেন কে? আল্লাহ। এরপরে ইনশাআল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহ যার কোনো তন্দ্রা নেই, যার কোনো ঘুম নেই, যাকে কোনো ঘুম কোনো তন্দ্রা স্পর্শ করতে পারে না, তিনার নাম কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন না, ওনার নাম কি? আল্লাহ। তাহলে ইলাহ এবং উপাস্য মাবুদ হওয়ার জন্য যেই কোয়ালিটির প্রয়োজন, সেই কোয়ালিটি আপনার আমার মহান স্রষ্টার মধ্যে আসেনি? হ্যাঁ আছে। এই জন্যই হলেন তিনি উপাস্য হওয়ার উপযুক্ত। এই মুসলমান হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে একজন বেদুইন ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেন, একজন বেদুইন ব্যক্তি একটা দুইটা বছর না 80টা বছর যাবত একটা মূর্তির পূজা করছে, একটা মূর্তির উপাসনা করেছে। যখন মাত্র বিপদের সম্মুখীন হয়েছে, যখন মাত্র মুসিবতের সম্মুখীন হয়ে গেছে, এমনি মূর্তিকে সামনে নিয়া ইয়া সনামু ইয়া সনামু এইভাবে ডাকতে আরম্ভ করে, আর মূর্তিকে ডাক দিয়া বলে, কিরে খোদা, আমার মেয়ের বিয়া, আমি অমুক সমস্যার মধ্যে ভুগতেছি, আমার টাকা পয়সার দরকার, আমার অমুক সহযোগিতা লাগবে, তুমি একটু সহযোগিতা করো না, তুমি একটু সাহায্য করো না। কিন্তু মূর্তি তো এটা জিন্দা নয়, মূর্তি হলো এটা মুর্দার, কোনো জবাব দেই না, কোনো উত্তর দেই না। এমনি একদিন মাগরিবের নামাজের পরে ওই বেদুইন ব্যক্তি
মূর্তিকে সামনে নিয়া ইয়া সনম বলতেছে আর তার খুদাকে ডাকতেছে। ইয়া সনমের জায়গায় হঠাৎ করে ইয়া সমাদু মহান মহান আল্লাহর একটা সিফাতি নাম ইয়া সমাদু শব্দটা বের হয়ে গেছে। এমনি মহান মহান মালিক বান্দাকে ডাক দিয়া বলে, বান্দারে বান্দা, একটা দুইটা বছর না 80টা বছর যাবত যেই মূর্তিকে ইয়া সনামু বলতেছিলে, একটা মুহূর্তের জন্য কোনো উত্তর দেই নাই, একটা মুহূর্তের জন্য কোনো জবাব দেই নাই। আর এত বছর পরে ভুল ক্রমে তোর জবান দিয়া আমি মহান আল্লাহর সিফাতি একটা নাম ইয়া সমাদু শব্দটা বের হয়ে গেছে। আমি মহান আল্লাহ আর সহ্য করতে পারি নাই, আমি মহান আল্লাহর বরদাস্ত করতে পারি নাই। সঙ্গে সঙ্গে আমি মহান আল্লাহ তোর প্রশ্নের তোর ডাকের সাড়া দিয়া দিলাম। আমার এই মুসলমান এই পৃথিবীতে সেজদা পাওয়ার উপযোগী হিসাবে দুনিয়ার কোনো বান্দা হতে পারে না, দুনিয়ার কোন পীর মুর্শিদ হতে পারে না। যদি সেজদা করতে হয় আর যদি স্মরণ করতে হয় মহান আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ হলো একটা বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়া যায় আর মহান আল্লাহকে যখন স্মরণ করতে আরম্ভ করে, আল্লাহ ডাক দিয়ে বলে, কে ফেরেশতারা ফেরেশতারা আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আমি মহান আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। যাও যাও আমার বান্দাকে আমার পক্ষ হইতে ঘোষণাটা শুনাইয়া দাও, আমি আল্লাহ আমার বান্দাকে এই মুহূর্তে মাফের ঘোষণা দিয়ে দিছি। তাহলে সেজদা পাওয়ার উপযোগী হিসাবে একমাত্র আল্লাহই আছে, দুনিয়ার কাউকে সেজদা করা যাবে না। আমার ভাইয়েরা, এই মুসলমান শুধু এখানেই ক্ষান্ত নয়, একটা বান্দা বান্দি যখন নামাজে দাঁড়াইয়া মহান আল্লাহকে রহমান আর রহিম বলে ডাকতে আরম্ভ করে, আল্লাহকে যখন স্মরণ করতে আরম্ভ করে দে, মহান আল্লাহর সহ্য করতে পারে না, মহান আল্লাহর আরশে আজিমের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, আরশে আজিমে কম্পন সৃষ্টি হয়ে যায়, আরশে আজিম আরশে আজিম এমনি কাঁপতে আরম্ভ করে, এমনি মহান আল্লাহ আরশে আজিমকে ডাক দিয়া বলে, কিরে আরশে আজিম এইভাবে কেন কাঁপতে আসো রে, এইভাবে কেন কাঁপতেছ, কারণটা কি? এমনি আরশে আজিম ডাক দিয়া বলে, এই মালিক রে, আপনার কিছু বান্দা বান্দি দোকান পরে কাজ করতে পারতো, খেত কামারে কাজ করতে পারতো, এই মালিক রে খেত কামারের কাজ বাদ দিয়া, দোকান পাড়ের কাজ বাদ দিয়া, আড্ডা গুজারের কাজ বাদ দিয়া আপনার প্রশংসার মধ্যে লিপ্ত হয়ে গেছে, নামাজ পড়তে আরম্ভ করে দিছে। কেরে মালিক নামাজে দাঁড়াইয়া
যখন আপনার গুণগান আরম্ভ করেছি, আমি আরশে আজিম আর সহ্য করতে পারি না, আর বরদাস্ত করতে পারি না। এবার মহান আল্লাহ আরশে আজিমকে ডাক দিয়া বলে, আরশে আজিম, এই মুহূর্তে তুমি কি চাও, কি কারণে এইভাবে কাঁপতে আসো? এমনি আরশে আজিম মহান আল্লাহকে ডাক দিয়া বলে, কি গো মালিক, মালিক রে, যতক্ষণ না পর্যন্ত আপনার নামাজি বান্দা বান্দিকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আরশে আজিমের কম্পন সৃষ্টি করা বন্ধ করব না। এখন চিন্তা করেন, আল্লাহকে সেজদা দিলে আর আল্লাহর গুণগান গাইতে আরম্ভ করলে কি ফায়দা, কি লাভ? একটু চিন্তা করেন। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন না। এই পৃথিবীতে আপনি যখন আল্লাহর গুণগান গাইতে আরম্ভ করবেন, আল্লাহর তাসবিহ গাইতে আরম্ভ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর খাতিরে আপনাকে ফেরেশতার মাধ্যমে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো? আচ্ছা, মৃত্যু জিনিসটা এটা কি মিথ্যা নাকি সত্য? হ্যাঁ, সত্য। কেউ থাকবো না এই পৃথিবীতে, একদিন চলে যেতে হবে। আচ্ছা, অতীতে যারা ছিল তারা কি এখন আছে? তারা কেউ নাই। নবী রাসূলগণ বলেন, সাহাবায়ে কেরামগণ বলেন, কেউ থাকতে পারে নাই। সকলেই আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে যেতে দিয়েছে। আর এই মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীকে চাদর মুবারক দ্বারা আবৃত করে রাখা হয়েছিল। হঠাৎ করে নবীজি চাদর মুবারকের ভিতরে দুইটা হাত একবার লম্বা করে, হাত একবার গুটাই, পায়ে ভাবে গুটাই আবার লম্বা করে, এই করুণ অবস্থা দেখি আয়েশা নবীজির শরীর মুবারক থেকে চাদর মুবারকটা একটু উঠালেন। এমনি তাকায় দেখে নবীজির মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক দেখি নাই যেখান থেকে আল্লাহর নবীর গা মুবারক বের হয় নাই। এখন চিন্তা করেন, নবীজির যদি রহম হয়, তাহলে আপনার আমার মতো সাধারণ লোকের কি অবস্থা হবে? আয়েশার ধারণা পাল্টে গেল। তাহলে আল্লাহ যে কোরআনে বলছে, এই আয়াতের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচার কোনো ক্ষমতা নাই। আপনাদের কি অসুবিধা হইতেছে? আপনারা দিয়ে হা না না কিছু কোনো না, ঘুমাইন না, বাপ নিয়ে আপনার মারিও আছে হবে না। এই বাপ নিয়ে বৈশা থাকলে কোনো কাজ হবে না। হা না না কিছু বইলে একটু উত্তর দিতে হইলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা
আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপনজন, আমার চেহেলে মেয়ে বন্ধু বান্ধব আরো যত আপনজন, সবাই মিলে রাখবি আমায়, সবাই মিলে রাখবি আমায়, সাড়ে 3 হাত মাটির ঘরে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ুন, জোরে পড়ুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো, তোমার হাতে জীবন মরণ। তুমি বাঁচাও তুমি মারো, তোমার হাতে জীবন মরণ। তুমি ছাড়া নাই যে মুদের, তুমি ছাড়া নাই যে মুদের কোন পরওয়ারদিগার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রব্বি বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দানিশী মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন না। হযরত আয়েশা যেই মুহূর্তে নবীজির শরীর মুবারক থেকে যখন নাকি চাদর মুবারকটা একটু উঠাইছে, এমনি তাকায় দেখে নবীজির মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক বাকি নাই যেখান থেকে আল্লাহর নবীর গাম মুবারক বের হয় নাই। হঠাৎ করে নবীজির পেটে ব্যথা, নবীজির পিঠের মধ্যে ব্যথা, মাথায় ব্যথা, এই ব্যথিত হইয়া হঠাৎ করে ফাতেমাকে ডাক দিয়া বলে, কিরে ফাতেমা, ফাতেমা রে, যাও যাও একটু দরজার দিকে তাকায়া দেখো না, কে জানে বারবার সালাম দে, কে জানে বারবার পারমিশন চায় ঘরে ঢোকার জন্য, একটু দরজার দিকে তাকায়া দেখো না। ফাতেমা ডাক দিয়া বলে, আমি যদি আমার বাবার কাছে বসে থাকি, বাবা যদি বলে তাহলে কি আমি আজরাইলকে দেখবো নাকি? এমনি মহান আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলে, কিরে আজরাইল, আজরাইল না না, আমার নবীন ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে, আমার নবী মিথ্যাবাদী হয়ে যাবে। এই আজরাইল, আজরাইল রে, যাও যাও আমার নবীর মেয়ের সামনে ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। যেই মাত্র আজরাইল ঘরের বাহিরে প্রকাশিত হইয়া যেই মুহূর্তে ঘরের দরওয়াজার সামনে প্রকাশিত হয়ে দাঁড়ায় গেছে, এমনি ফাতেমা তাকায়া দেখে রে, এত বিশাল বড় আকৃতিওয়ালা ব্যক্তি যার তুলনা মক্কা মদিনার কারোর সাথে হয় না,
এমন আকারের একজন ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছে, দুইটা চক্ষু অগ্নিলোকের মতো, আর হাতের আঙ্গুলগুলি বিশাল বড় বড়। হযরত ফাতেমা নবীকে ডাক দিয়া বলে, এগো আব্বাজি, আব্বাজি গো, আমার জীবনে এত বড় আকারের আকৃতিওয়ালা লোক আমি আর কোনোদিন দেখি নাই। আব্বাজি, উনি কে? ওনার পরিচয়টা কি একটু জানতে চাই। এমনি নবীজি তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়া বলে, মা হাদা মালাকুল মাউত, হাদা হাদিলুল লাযযাতি আনিল মাউত। ও মা, উনি হলেন মালাকুল মাউত আজরাইল। উনি এমন একজন ব্যক্তি, মা গো মা, যিনি নাকি সন্তানের সামনে থেকে বাবার জানটাকে কেড়ে নেয়। উনি এমন ব্যক্তি, যেই ব্যক্তি মা বাবার সামনে থেকে সন্তানের জানটাকে কেড়ে নেয়। উনি হলেন এমন ব্যক্তি, যিনি নাকি দুনিয়ার যত স্বাদ মজা কাছে সবগুলিকে কর্তন করে দেয়, দুনিয়া থেকে মানুষের জানটাকে কবজ করে নেয়। উনি হলেন এমন ব্যক্তি। ফাতেমা তার আব্বাকে ডাক দিয়া বলে, কি গো আব্বাজি, আব্বাজি গো, না না, আমার বুঝার বাকি নাই, নিশ্চয়ই আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য আসছে। ও আব্বাজি, আমার বুঝার বাকি নাই, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালের দিকে যাত্রা শুরু করবেন। এমনি ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করছে। বাবাকে ডাক দিয়ে বলে, কে গো বাবা, বাবা গো, না না, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, হাসান হুসাইন কার দরবারে যাবে, কার দরবারে গিয়ে দুঃখ প্রকাশ করবে? আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার মেয়ে ফাতেমা কার দরবারে যাবে, কার দরবারে দুঃখ প্রকাশ করবে? কি গো আব্বাজি, না না, এই মুহূর্তে আমি ফাতেমা আজরাইলকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিব না। না না, একটা মুহূর্তের জন্য পারমিশন দেওয়া হবে না। এমনি নবীজি বুকের মধ্যে ব্যথা, মাথায় ব্যথা ব্যতীত হইয়া নিম্ন সুরে তার মেয়েকে ডাক দিয়া বলে, এই ফাতেমা, ফাতেমা রে, ফাতেমা, দরজা বন্ধ করে আটকায় রাখার কোনো ক্ষমতা নাই। যাও যাও, দরজা খুলে দাও, অনুমতি নিয়া, পারমিশন নিয়া ঘরে ঢুকার সম্মান মহান আল্লাহ আমাকে দিয়ে রেখেছে। এই ফাতেমা, অনুমতি দিয়ে দাও, জানাইয়া দাও, আজরাইল যেন ঘরের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করে। আমার ভাইয়েরা, যেই মুহূর্তে আজরাইল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে, নবীকে ডাক দিয়া বলে, কি গো নবীজি, নবীজি, আমাকে মহান আল্লাহ এই মুহূর্তে আপনার দরবারে পাঠাইছে। ওগো নবীজি, আপনি যদি চলে যেতে চান, সম্মানের সহিত আপনাকে নিয়ে যাওয়া হবে। আর যদি থাকতে চান গো, আপনার হায়াতকে দারাজ করে দেওয়া হবে, আপনার হায়াতকে বাড়াইয়া দেওয়া হবে। এবার নবীজি হযরত আজরাইলকে ডাক দিয়ে বলে, কিরে আজরাইল, আমি যাব কি যাব না এই কথা এখন বলতে পারবো না,
হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ না পর্যন্ত ওহী না নিয়া আমি নবীজির দরবারে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী দুনিয়া থেকে যাব কি যাব না সেটা বলতে পারবো না। যখন জিবরাইল নবীজির দরবারে এসে গেছে, এবার নবীজি ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, আজরাইল আমাকে বলেছে মহান আল্লাহ নাকি আজরাইলকে পাঠাইছে এই মুহূর্তে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম। আজরাইল আমার কাছে আসছে আমার জানটাকে, আমার রূহটাকে কবজ করে নিয়ে যাওয়ার জন্য। তোমার কি মতামত? এখন জিবরাইল একটা ইঙ্গিত দিছে, কোরআনে আয়াতে কারিমার মাধ্যমে একটা ইঙ্গিত দিছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনার দুশমনেরাও মরণশীল, এমনকি আপনি নিজেও মরণশীল। এখন জিবরাইলে ইঙ্গিত দিছে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য। নবীজির আর বুঝার বাকি নেই। জিবরাইল ইঙ্গিত দিছে, নবীজি আপনার বিরোধিতা যারা করেছে তারাও মরণশীল, অর্থাৎ কাফের মুশরিকরা তারা মরণশীল, আপনি নিজেও মরণশীল। এর মানে নবীকে ইঙ্গিত দিছে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার জন্য। আমার ভাইয়েরা, এই মুসলমান, এমনি নবীজি চোখের পানি ছেড়ে দিয়া নবীজি কান্না আরম্ভ করছে। জিবরাইল ডাক দিয়া বলে, কি গো নবীজি, আপনি চোখের পানি ছেড়ে দিয়া কেন কাঁদতেছেন? কারণটা কি? আপনি কি আপনার নাতি হাসান হুসাইনের জন্য কান্দিননি? আপনি কি ফাতেমার জন্য কান্দিননি? আপনি কি আয়েশার জন্য কান্দিননি? না রে জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না, আমি আয়েশার জন্য কাঁদি না, আমি কারো জন্য কাঁদি না। জিবরাইল, মরণের কি যন্ত্রণা, মরণের কি কষ্ট আমি নবী সহ্য করতে পারি না। আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত কিভাবে মরণের কষ্ট ভোগ করবে? এ জিবরাইল, জিবরাইল রে, আমি কার জন্য কাঁদি না, আমি কাঁদি রে আমার গুনাহগার উম্মতের লাগি। আল্লাহু আকবার। আর এই মুসলমান, যেই মুহূর্তে নবীজি এই কথা বলে দিয়েছে, এমনি জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ইগো নবীজি, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি নাই। আপনার যে সমস্ত উম্মতেরা পৃথিবীর আনাচে কানাচে যে কোনো স্থানে যে কোনো জায়গায় বসা অবস্থায় অথবা দাঁড়ানো অবস্থায় অথবা শয়নরত অবস্থায় যে কোনো অবস্থায় আপনার উপরে দরুদ পাঠ করবে, নবী গো আপনার চিন্তা নাই। ওই উম্মতের দাদার নাম, দাদির নাম, মা বাবার নাম, 14 গোষ্ঠীর নাম সহ মুহূর্তে আপনার রওজা তারে পৌঁছায়া দেওয়া হবে। ওগো নবীজি, আপনি কান্না করবেন না, আপনি চোখের পানি জড়াইবেন না। নবীজি চোখ দিয়ে এরপরেও টপ টপ করে পানি পড়তে আসে, নবীজির কান্না বন্ধ হয় না। এমনি নবীজি জিবরাইলকে ডাক
ডাক দিয়া বলে রে জিবরাইল, না না, এটা আমি কোনোদিন মানতে পারবো না। আমার ভয় হয় আমার গুনাহগার উম্মতের না জানি কি অবস্থা হয়। এমনি মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, কিরে জিবরাইল, যাও যাও আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে যদি আমি মহান আল্লাহ তাআলার দরবারে খাঁটি ভাবে যদি তাওবা করতে পারি, আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর উম্মতের গুনাহগুলিকে মাফ করে দিন। জিবরাইল যখন নবীজির দরবারে সংবাদ নিয়ে আসছে, নবী ডাক দিয়ে বলে, কিরে জিবরাইল, না না, 1 বছর এটা অনেক লম্বা সময় হয়ে যায়, 1 বছর আমি মানি না। এই সময়ের ভিতরে আমার গুনাহগার উম্মত তাওবা করতে পারবে না, তাওবা করতে পারবে না। এবার জিবরাইল মহান আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়ে গেছে। মহান মালিককে ডাক দিয়ে বলে, কিরে মালিক, আপনার নবী 1 বছর মানে না, 1 বছর নাকি এটা অনেক লম্বা সময় হয়ে যায়। জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীর উম্মত যদি মরণের 6 মাস আগে আমি আল্লাহ তাআলার দরবারে যদি খাঁটি ভাবে তাওবা করে, আমি মহান আল্লাহ, আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর উম্মতের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। জিবরাইল সংবাদ নিয়া নবীজির দরবারে উপস্থিত হয়েছে। নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে জানায় দিয়েছে 6 মাস আগে যদি আপনার উম্মত খাঁটিভাবে তাওবা করতে পারে, আপনার খাতিরে আপনার যতগুলি গুনাহগার উম্মত আছে তাদের পিছনের গুনাহগুলিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার এই মুসলমান, এমনি নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলে, কিরে জিবরাইল, যাও যাও আমার প্রভুকে গিয়ে বলো, 6 মাস আমি মানি না, এটা অনেক লম্বা সময় হয়ে যায়। না না, 6 মাস অনেক লম্বা সময় হয়ে যায়। এই সময়ের ভিতরে আমার গুনাহগার উম্মত গুনাহ করবে আবার তাওবা করবে, এটা কোনোদিন হতে পারে না। আমি নবী কোনোদিন মেনে নিতে পারবো না। এমনি জিবরাইল মহান প্রভুকে ডাক দিয়া বলে, এগো প্রভু, আপনার নবী 1 বছর মানে না, 6 মাস মানে না, অনেক লম্বা সময় নাকি হয়ে যায়। এই জিবরাইল, জিবরাইল রে, যাও যাও আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীর উম্মত যদি মরণের 1 মাস আগে আমি মহান আল্লাহ তাআলার দরবারে যদি খাঁটিভাবে তাওবা করতে পারে, আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর উম্মতগুলিকে মাফ করে দিব। জিবরাইল সংবাদ নিয়ে আসছে, নবীজি 6 বছর, 1 বছর বলছিলেন, 1 বছর আপনি মানেন না। আল্লাহ জানাই দিয়েছে 1 বছরের কথা বলছে। 1 বছর নাকি লম্বা সময় হয়, 6 মাসও লম্বা সময় হয়। এখন 1 মাসের কথা বলে দিছে। 1 মাস আগে যদি মরণে কয় মাস, 1 মাস আগে যদি খাঁটিভাবে কেউ তাওবা করতে পারে, আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মতদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
এমনি নবীজি ডাক দিয়া বলেন, না জিবরাইল, 1 মাসও, এটা অনেক লম্বা সময় হয়ে গেছে, 1 মাসও হইতো না, 1 মাস পারবে না। কেমন দরদ নয় নবী উম্মতের জন্য, কি পরিমাণ দরদ, কি পরিমাণ মায়া, এখন চিন্তা। আর এই মুসলমান, এমনি নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল, যাও যাও আমার প্রভুর কাছে যাও, আমার প্রভুকে জানাইয়া দাও 1 মাস মানি না, 1 মাস লম্বা সময় হয়, এই সময়ের ভিতরে আমার উম্মত তওবা করতে পারবে না। আমার প্রভুকে গিয়ে জানাইয়া দাও, আমার প্রভু যেন আমার উম্মতের তওবার সময়টাকে আরো যেন সংকীর্ণ করে দে। এমনি জিবরাইল মহান প্রভুকে ডাক দিয়া বলে, হে প্রভু, আপনার নবী 1 মাস মানে নাই, 1 মাস নাকি লম্বা সময় হয়ে যায়। এই প্রভু, আপনার নবী এই মুহূর্তে জানাই দিয়েছে আপনার বান্দা বান্দির তওবার সময়টাকে আরো সংকীর্ণ করে দেওয়ার জন্য। এমনি মহান মালিক জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, যাও যাও আমার নবীর দরবারে যাও, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবী গুনাহগার উম্মত যদি মরণের আগ মুহূর্তে যদি খাঁটি ভাবে তওবা করতে পারে, আমি মহান আল্লাহ আমার নবীর খাতিরে আমার নবীর গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার। এবার জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ইগো নবীজি, মহান আল্লাহ এই মুহূর্তে জানাইয়া দিয়েছে আপনার উম্মত যদি মরণের আগে 1 বছর না, 6 মাস না, 1 মাস না, যদি মরণের আগ মুহূর্তে যদি খাঁটি ভাবে যদি তওবা করতে পারে, মহান আল্লাহ এই মুহূর্তে জানাইয়া দিয়েছি, মহান আল্লাহ আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিবে। আর যেই মুহূর্তে নবীজির দরবারে এই সুসংবাদ নিয়ে আসছে, যখন নবীকে বলেছি, নবীজি চোখের পানি মুছে ফেলে আর মুসকে এসে জিবরাইলকে ডাক দিয়া বলে, এই জিবরাইল, জিবরাইল রে, আমার মহান আল্লাহ, আমার মহান আল্লাহ আমার উম্মতের প্রতি মায়া করছে। ও মুরব্বি বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন না, আসরের ময়দানে আমার নবী যখন উঠে দাঁড়াবে, আসরের ময়দানে নবী উঠে চতুর্দিকে তাকাইবে, চতুর্দিকে তাকাইয়া দেখবে উম্মতকে যখন খুঁজে পাবে না, এমনি নবীজি মহান প্রভুকে ডাক দিয়া বলবে, ও প্রভু, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত কোথায়? কি গো মালিক, আমার গুনাহগার উম্মত কোথায়? এমনি মহান আল্লাহ
ডাক দিয়া বলবে, আরে জিবরাইল যাও যাও আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীর উম্মত এখনো পর্যন্ত হাসরের ময়দানে উঠে না। এই মুহূর্তে আমার নবীকে উঠানো হয়েছে আর ফেরেশতাদেরকে উঠানো হয়েছে। এমনি জিবরাইল নবীকে যখন এইভাবে ডাকতে আরম্ভ করবে, নবীজি মহান আল্লাহকে ডাক দিয়ে বলবে, কি গো মালিক, আমার গুনাহগার উম্মতকে মাফ করবিনি, দয়া লাগিনি, মায়া লাগিনি। ও গো মালিক, আমার গুনাহগার উম্মতকে যদি মাফ না করেন গো, আমি নবী জান্নাতে যাব না। আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। ও মুরব্বি বাবা, ও যুবক ভাই, ও পর্দানিশী মা বোনেরা, একটু খেয়াল করে শুনেন না। হাসরের ময়দানে নবীজি ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি এইভাবে মহান মালিকের দরবারে সুপারিশ করতে আরম্ভ করবে। যেই নবী উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, ওদের ময়দানে দান দান মুবারক শহীদ করে দিছে রে, এইভাবে নবীজি রক্ত ঝরাইছে। এরপরেও উম্মতের কথা একটা মুহূর্তের জন্য বলে নাই, দুনিয়াতে কান্না করছে, হাসরের ময়দানে নবীজি ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি করতে থাকবে। এমনি জিবরাইল মহান আল্লাহর রহমতের দরবার থেকে একখানা পেয়ালা আনবে, একখানা পাতিল আনবে। হযরত জিবরাইল নবীজির হাতে তুলে ধরবে, কি গো নবীজি, এই পেয়ালার পানিটা, এই পাতিলের পানিটা, এই শিশির পানিটা আপনি জাহান্নামের আগুনে ঢেলে দেন। এমনি নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলবে, রে জিবরাইল, এটা কিসের পানি? এটা কি দুনিয়ার কোনো পানি নেই? এটা কি জমজমের পানি নেই? এটা কি আবে হায়াতের কোনো পানি? না না, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না, এটা জমজমের পানি না, এটা আবে হায়াতের পানি না, এটা কোনো সাধারণ পানি না, এটা হলো দুনিয়ার গুনাহগার, দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। আল্লাহু আকবার। যখন আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল আমার নবীকে জানায়া দাও, এই যে পানিটা আমি আল্লাহ দিলাম, এই পানিটা জাহান্নামের আগুনে ঢেলে দেওয়ার জন্য বলো। যেই মুহূর্তে নবীজি এই চোখের পানিটাকে জাহান্নামের আগুনে ঢেলে দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা হাফেজ আবু সালেহ সাদি সাহেব হযরতে আপনাদেরকে খুব সুন্দর বয়ান করে শোনাবে, চমৎকার বয়ান করে শোনাবে। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে কে কে বসে থাইকা শুনতে রাজি আছেন, দুইটা হাত উঠে আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুক্তাসার কথার প্রত্যেককে আমল করার মতো তৌফিক প্রদান করুন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি সদা সর্বদাই সর্বাবস্থায় আপনাদের সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।